এখন আমরা দেখব ক্লায়েন্টের যখন আমরা স্টোর তৈরি করি তখন আমাদের ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। ক্লায়েন্ট অবশ্যই আমাদের রিকোয়ারমেন্ট দিয়ে দেবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট সবকিছু আপনাকে দিয়ে দেবে। যদি ক্লায়েন্ট কিছু বুঝতে না পারে তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন। প্রথমে আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেব। যদি অ্যাক্সেস না দেয় তাহলে ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবে। দুটির মধ্যে যে কোনো একটি আমরা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেব। এটা হচ্ছে ফার্স্ট আমাদের কাজ। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি ধরনের ইনফরমেশন চাইবো। আমি এখন দেখাচ্ছি। দেখো এখানে ক্লায়েন্ট আমাকে কি করেছে, কিছু ইমেজ দিয়ে দিয়েছে, তারপর লোগো দিয়ে দিয়েছে, তারপর একটি পিডিএফ দিয়েছে, এরপর একটি ডক ফাইল দিয়ে দিয়েছে। আমি ডক ফাইলটি একটু ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখো সে কি বলেছে। সে বলেছে যে সে একটি ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি করতে চাচ্ছে লাইভ এই ওয়েবসাইটের মতো। তাহলে একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে ওই ওয়েবসাইটের মতো হবে। এরপর দেখো এখানে সে কি করেছে, এখানে সে কি চাচ্ছে এখানে লিখে দিয়েছে। এই প্রোডাক্ট গুলো সে চাচ্ছে। এই যে প্রোডাক্ট দিয়ে দিয়েছে দুটি, এখানে প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছে। যদি ক্লায়েন্ট প্রোডাক্ট রিসার্চ করে ফেলে ড্রপশিপিং এর জন্য তাহলে ক্লায়েন্ট লিংক দিয়ে দেবে। আর যদি ক্লায়েন্ট বলে আপনাকে রিসার্চ করতে তাহলে আপনি নিজে রিসার্চ করে দেবে। এরপর কি রকম চাচ্ছে, এই যে দেখো সে কালার কি চাচ্ছে, ব্ল্যাক এবং গোল্ড চাচ্ছে। তারপর বলছে শুড লুক লাক্সারি এন্ড ক্লিন। এরপর এখানে বলে দিয়েছে মেইন প্রোডাক্ট হবে কি, মেইন প্রোডাক্ট এই প্রোডাক্টটি হবে। এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিয়েছে। তারপর বলেছে যে এটি সব দিকে অ্যারাউন্ড এই প্রোডাক্টটি থাকবে। এরপর আরো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। ফ্রি শিপিং ওভার $50 উপরে যদি হয় তাহলে ফ্রি শিপিং হবে। যখন কেউ $50 উপরে অর্ডার করবে তখন ফ্রি শিপিং হবে, কিন্তু এখানে কোনো কোড থাকবে না, অটোমেটিক কাজ করবে। এরপর দেখো এখানে আবার দিয়ে দিয়েছে যদি $50 নিচে হয় তাহলে কি হবে, শিপিং কস্ট এত ডলার হবে। ঠিক আছে, তারপরে প্রসেসিং টাইম কত হবে, তারপর শিপিং ডেট কিরকম হবে, এখানে সবকিছু দিয়ে দিয়েছে। তারপর 10% ডিসকাউন্ট কোড এখানে দিয়ে দিয়েছে। এটি দিয়ে আমাকে একটি ডিসকাউন্ট কোড তৈরি করতে হবে। এরপর দেখো এখানে বলেছে কালারটা কিরকম হবে, রিভিউ কালার শুড বি গোল্ড এরকম বলে দিয়েছে। তারপর এখানে আরো কিছু বলে দিয়েছে সাইটের সাথে ম্যাচ হবে। এরপর আমরা যখন শিপ ফ্রম ইউনাইটেড স্টেট এটি থাকবে না, যেমন আমরা যখন প্রোডাক্ট ইনপুট করব তখন দেখা যাবে এরকম ইউনাইটেড স্টেট থাকবে না। আলি এক্সপ্রেসের যেরকম ফিচার আসবে আলি এক্সপ্রেস থেকে যখন আমরা প্রোডাক্ট ইনপুট করব এগুলো সে রাখতে চাচ্ছে না। এরপর এখানে সে কি করেছে, এই প্রোডাক্টের টাইটেল দিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে প্রোডাক্টের টাইটেল দিয়ে দিয়েছে, দুটি প্রোডাক্টের টাইটেল দিয়ে দিয়েছে। তারপর এখানে ভেরিয়েন্ট গুলো এখানে দিয়ে দিয়েছে। এই যে সে একটি ব্র্যান্ডেড স্টোর তৈরি করতে চাচ্ছে, এখানে লগইন ইনফরমেশন আমি হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য, আর বাকি সবগুলো ঠিক আছে। ওকে, এরপর আরো একটি পিডিএফ দিয়েছে, এটি এখন দেখব। এখানে পিডিএফ এ কিছু টেক্সট দিয়ে দিয়েছে। এখানে দেখো কি লিখেছে, লেখাটা একটু পড়ো। বলছে যে এই টেক্সট গুলো হোম পেজে দেওয়ার জন্য ডেসক্রিপশন গুলো এনাফ না, এর জন্য এই টেক্সট গুলো হোম পেজে আমাকে দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দিয়েছে। তো এই টেক্সট গুলো এই ইনফরমেশন যা যা দিয়েছে এগুলো দিয়ে এখন আমাকে কি করতে হবে, একটি স্টোর তৈরি করতে হবে। এখানে এখন আমার আইডিয়াটা কাজে লাগাতে হবে। প্রথম আমাদের সে কি করেছে, একটা স্টোর দিয়ে দিয়েছে যে এই স্টোরের মতো হবে। তবে যে একেবারে 100% সেম হবে বিষয়টা এমন না। আমরা জাস্ট এটি ওয়েবসাইটটি দেখব, দেখার পর এরপর আমাদের আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা আমাদের মতো স্টোরটাকে ডিজাইন করব। এই রিকোয়ারমেন্ট গুলো ক্লায়েন্ট দিয়ে থাকবে। যদি ক্লায়েন্ট এরকম রিকোয়ারমেন্ট না দেয় তাহলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন সে কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, কতটি প্রোডাক্ট থাকবে, তারপর প্রোডাক্ট গুলো কোথায় থেকে ইনপুট হবে, আলি এক্সপ্রেস থেকে নাকি অন্য কোথায় থেকে, এগুলো সব জেনে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর ক্লায়েন্ট যদি সবকিছু রিসার্চ করে ফেলে তাহলে বলা লাগবে না, সে নিজেই দিয়ে দেবে। আর যদি ক্লায়েন্ট নতুন হয় তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে সে প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে ইনপুট করবে নাকি অন্য ড্রপশিপিং সাইট থেকে ইনপুট করবে, সবকিছু বলে তারপর আমরা প্রোডাক্ট গুলো ইনপুট করব, প্রোডাক্ট রিসার্চ করব, তারপর প্রোডাক্টের টাইটেল, তারপর এই যে ভেরিয়েশন গুলো ভেরিয়েন্ট গুলো, এগুলো যদি সে কি করতে চায়, চেঞ্জ করতে চায়
তাহলে তার কাছ থেকে পরামর্শ করে আমরা চেঞ্জ করে দেবো। যদি ব্র্যান্ডেড হয় তাহলে ডাইরেক্ট আলি এক্সপ্রেস থেকে যেগুলো আসবে এগুলো অনেক সময় রাখবে না। এখন আমাদের কাজ হচ্ছে স্টোর তৈরি করা।